A basket contains 1971, 1952, and 2022 balls of red, blue, and green, respectively. Joy is blindfolded and he is asked to pick up some balls from the basket. After picking at least how many balls, Joy can surely say that he has picked at least one ball of each color. কোশ্চেনটা এখন এটা আবার বাংলা এক্সপ্লেন করছি। একটি বালতিতে লাল, নীল এবং সবুজ রঙের যথাক্রমে 1971, 1952 এবং 2022টি বল রয়েছে। জয়ের চোখ বেঁধে কিছু বল বালতি থেকে তুলতে বলা হলো। ন্যূনতম কয়টি বল তুললে জয় নিশ্চিতভাবে বলতে পারবে যে সে প্রত্যেকটি রঙের কমপক্ষে একটি বল তুলেছে। এখানে গ্রিন কালারের বল আছে 2022 এতটি। এরপর হচ্ছে রেড কালারের বল আছে 1971টি অ্যান্ড শেষে ব্লু কালারের বল আছে 1952টি। খেয়াল করো এখানে হচ্ছে গ্রিন কালারের বল সবচেয়ে বেশি আছে এবং ব্লু কালারের বল সবচেয়ে কম আছে এবং এখানে 3 রঙের বল আছে। এমন টাইপের প্রবলেম সলভ করার ক্ষেত্রে সবচেয়ে ওয়ার্স্ট কেস চিন্তা করতে হবে। সবচেয়ে ওয়ার্স্ট কেস কী হতে পারে? জয় বল পিক করছে কিন্তু যেই রঙের বল সবচেয়ে বেশি সংখ্যকবার আছে সেই রঙের বলই হচ্ছে বারবার পিক করা হচ্ছে, কারণ এক্ষেত্রে জয় কিন্তু ব্লাইন্ডফোল্ডেড অবস্থায় আছে, তাই ওয়ার্স্ট কেসটা চিন্তা করতে হবে। এখন প্রথমে ধরে নিলাম জয় হচ্ছে প্রথমে 2022টা বল তুলল, মানে একটা একটা করে সে 2022টা বল তুলল এবং এক্ষেত্রে ধরে নিলাম যে 2022টাই হচ্ছে গ্রিন কালারের বল সে পিক করলো। এখন যেহেতু গ্রিন কালারের সবগুলো বল পিক করা হয়ে গিয়েছে, সো জয় যখন এরপর আবার বল পিক করতে যাবে তখন কিন্তু আর গ্রিন কালারের বল আসবে না, তখন হয় রেড কালারের বল আসবে, না হয় ব্লু কালারের বল আসবে। এরপরে সবচেয়ে ওয়ার্স্ট কেস কী হতে পারে? দুটো রঙের মধ্যে যেই রঙের বলটি সবচেয়ে বেশি সংখ্যক বার আছে সেই রঙের বলগুলোই বারবার পিক করা হচ্ছে। এরপরে যদি জয় রেড কালারের 1971টা বল পিক করে ফেলে তাহলে কিন্তু সেই বাস্কেটের মধ্যে আর কোনো রেড কালারের বল থাকবে না। এক্ষেত্রে লক্ষ্য করো, মানে ওয়ার্স্ট কেসের মধ্যে গ্রিন কালারের সবগুলো বল পিক করা হয়ে গিয়েছে এবং রেড কালারের সবগুলো বল কিন্তু পিক করা হয়ে গেছে। সো এরপর যদি আর কোনো বল পিক করতে হয় তাহলে কিন্তু গ্রিন কালার এবং রেড কালারের কোনো বল কিন্তু আর আসবে না। সো এরপর যদি সে শুধুমাত্র একটা বলই পিক করে, সে একটা বল কিন্তু ব্লু কালারই হবে, অন্য কোনো কালার হবে না, কারণ যেহেতু গ্রিন এবং রেড কালারের সবগুলো বলই পিক করা হয়ে গিয়েছে। সো জয় যদি 2022 প্লাস 1971 প্লাস 1 ইকুয়ালস টু 3994 এতগুলো বল সে যদি ব্লাইন্ডফোল্ডেড অবস্থায় পিক করে তাহলে সেই ক্ষেত্রে শিওরলি বলতে পারবে যে সব রঙেরই বল সে পিক করেছে। সো জয়কে অ্যাটলিস্ট 3994টা বল পিক করতে হবে, তাই এটাই হচ্ছে অ্যান্সার। সো এমন টাইপের প্রবলেম সলভ করার জন্য শর্টকাট ফর্মুলাটা কি কিংবা শর্টকাট টিপসটা কি দেখতে হবে। এখানে কয়টা ডিফারেন্ট আইটেম আছে, এখানে আইটেম হচ্ছে কালার। সো এখানে হচ্ছে 3টে ডিফারেন্ট কালার আছে, 3টে ডিফারেন্ট কালার, এবং দেখতে হবে যে কোন কালারটা কতবার আছে। এখানে গ্রিন কালারের বল সবচেয়ে বেশি, এরপরে হচ্ছে
রেড কালার, এরপর হচ্ছে ব্লু কালার। তো কি করতে হবে, গ্রিন কালারের যতগুলো বল আছে সেই সংখ্যা, এরপর রেড কালারের যতগুলো বল আছে সেই সংখ্যা দুইটাকে যোগ করতে হবে, তারপর সেই যোগফলের সাথে এক যোগ করতে হবে। তাহলেই যেই যোগফলটা পাওয়া যাবে কিংবা যে সংখ্যাটা পাওয়া যাবে সেই সংখ্যাটাই হবে অ্যান্সার। অর্থাৎ এখানে টপ 2 যে নাম্বারটা থাকবে সেই নাম্বারকে প্লাস করে তার সাথে 1 প্লাস করে যেই সামেশনটা পাওয়া যাবে সেটাই হবে অ্যান্সার। এখানে টপ 2 কেন বললাম, কারণ এখানে আইটেম হচ্ছে 3টা। যদি এখানে আইটেম বেশি থাকতো, যদি মনে করো 10টা আইটেম থাকতো, তাহলে টপ 9 আইটেমের জন্য যে সংখ্যাগুলো পাওয়া যাবে সেই সংখ্যাকে প্লাস করে যেই সামেশনটা পাওয়া যাবে তার সাথে আবার 1 প্লাস করে ফাইনালটা যে যোগফলটা পাওয়া যাবে সেটি হবে কি অ্যান্সার।